ঠিক আছে, মানে তুমি যে ড্রিবলিংটা করতেছিলা কিভাবে একটু দেখাও তো। এইভাবে কিভাবে জানি পাও দিয়া দেখাও এইভাবে। এটার কি বলে? আচ্ছা তুমি, আমি তোমার কিছু প্রশ্ন করি। বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলতে পারে? তোমার অনুভূতি কি? বাংলাদেশ আচ্ছা তুমি বলো যে বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলতে পারে? তুমি বলো। বাংলাদেশ 2030-এ খেলতে পারে। 2030। আচ্ছা তুমি বলো কত সালে খেলতে পারে? আচ্ছা তুমি বলো কত সালে? সালটা বলো। 30 সাল। আচ্ছা এরকম কেন মনে হলো? কারণ বাংলাদেশের হপায় ভালো খেলতেছে, পারফরমেন্স ভালো। তুমি বলো। দুইজন লিজেন্ড প্লেয়ার চলে যেতেছে, যেমন মেসি এবার বিশ্বকাপ খেলবে না। আচ্ছা পরে রোনাল্ডো খেলবে না, নেইমার খেলবে, কিন্তু ওই দুজন ভালো প্লেয়ার চলে গেছে, তার কারণে একটু এই যে বাংলাদেশ একটু উপরে উঠতে পারে। ওদের কারণে পারবে না। এখন ওদের সাথে তো আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কোনো সম্পর্ক না, যার যার যোগ্যতা যার যার দেশ থেকে শেষে খেলবে, কিন্তু তাই না? প্লেয়ারটা তো পারে না। আমার তো মনে হয় না যে এই জন্মে উঠতে পারে কিনা, আমার তো মনে হয় না। আমারও মনে হয় না। কে? বিশ্বকাপে তারা বিশ্বকাপে ডাইরেক্ট কাছে যেতে পারে না, তবে কালকে যে খেলাটা হয়েছে, কালকে কামব্যাক, কালকের খেলা যে হ্যাঁ সেরা না, সেরা সেরা একদম। সেরা কামব্যাক, চোরাই তোমারে হুনো ভাই, হুনো তোমার একটা কথা বল, হুনো ও আচ্ছা মানে হুনো ভাই, হ্যাঁ। তোমরা আছে না বাত করতে চাইলে আর কি পারতো খেলে হ্যাঁ, বাবু। হ্যাঁ। এই যে তোমরা যদি নাই করে তাহলে তো এই যে টিকিট করবে বুঝো না? হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, এই শোনো, ব্রাজিল সাপোর্টার না তুমি কি ব্রাজিল ছিলা? ব্রাজিল তো আমিও একটু ছিলাম, যাই হোক। এখন আর্জেন্টিনা কেমনে কেমনে গেল, দুইটা তো দিয়ে লাইছিল ওই যে তোমার মিশর। ওইটা কোনো ফাউল হয় নাই, গাঙ্গারটা বলো অফসাইড দিছে। আর হ্যাঁ ওইটা অফসাইড হয়েছে, মানে এই যে মিশনের প্লেয়ার বলছে এরা আবার রিভিউ করেন এই একটা রুট কাট দিয়ে দিছে। হ্যাঁ যে সময় আমাদের শূন্য, হ্যাঁ ওদের দুই, হ্যাঁ। আমাদের পুরা চিল্লায়া পুরা কান্দা অবস্থা বানালাইছে, গোল থাকুম দিয়ে দিতে সাড়া ঢালাইছিল ওটা পেনাল্টি দিছে। আমার মাথা তবে আমার কাছে কাল্লা মনে হয়েছে মিশর কিন্তু খুব কালকে ভালো খেলাইছে, অনেক ভালো খেলছে। তবে একটা ফাউল কিন্তু দেয়নি, তাই না? আর্জেন্টিনার একটা ফাউল ধরছে, কিন্তু মিশরের একটা ফাউল কিন্তু ধরে নাই। এনেকে মনে হয় রেফারি কোনো গোষ্ঠুস খাইছে নাকি? জি আবার জি গায় হ্যাঁ? এটা সবাই আপনারা ঢিকাতে হ্যাঁ নইলে তাহলে বাই টাটা সিউ যাইগা। সকাল সন্ধ্যাবেলা তো এই জন্য পোলাবেন এনে মাঠে খেলতে আসছে, এই জন্য তাদের কিছু অনুভূতির কথা বললো। একজন আর্জেন্টিনার সমর্থক আর একজন হলো ব্রাজিলের সমর্থক, তাদের মধ্যে টুকটাক কথা কাটাকাটি হলো।